নমস্কার বন্ধুরা, বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, 16ই নভেম্বর যে কর্মসংস্থানের লেটেস্ট ইস্যুটা সেটা আমার কাছে এসে পৌঁছেছে। মূলত তার খবরগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম যেটা খবর সেটা হচ্ছে একটা প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া, যেটা অলরেডি শুরু হতে চলেছে। জেলা থেকে শূন্যপদ সংগ্রহের কাজ চলেছে। এই সংক্রান্ত একটা খবর কিন্তু বড় করে পুরোপুরিভাবে চেয়ারম্যানের তরফে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আর একটা খবর এখানে বড় করে দিয়েছে, 1,25,000 প্রার্থীর নামে 500 কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ, এবং এর দরখাস্তের সময়সীমা কিন্তু অলরেডি বাড়িয়েছে 15ই নভেম্বর অবধি। কারণ মূলত এই ধরনের একটা স্কিমের কথা কিন্তু ঘোষণা করেছিল এবছরের বাজেটে অর্থমন্ত্রী। পাশাপাশি আর একটা, ওবিসি মামলার জন্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু পিছোচ্ছে, এবং এবছরের কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা অলরেডি যা হওয়ার কথা ছিল বছরের প্রথমে, সেটা বছরের শেষে এসেও এখনও অ্যাপ্লিকেশান তারা বার করতে পারেনি, এবং কর্তৃপক্ষ টোটাল কিন্তু অক্ষমতা জানিয়ে দিয়েছে। সেটা আগামী দিনে কবে হবে এখন সেটা বলা সম্ভব নয়, কারণ এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একাধিক কেস পড়েছে এবং তার সঙ্গে বহু জটিলতা একসঙ্গে এসে জমা হয়েছে। নেক্সট একটা হচ্ছে ব্যাংকে 50 অফিসার, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর কিন্তু বেরিয়েছে, সেটাও ডিটেলস দেখতে পারো। রেলে 1791 অ্যাপ্রেন্টিস, এটা মূলত উত্তর পশ্চিম রেল অ্যাপ্রেন্টিস হিসাবে নিচ্ছে, এই ধরনের একটা খবর তারা প্রকাশ করেছে। পাশাপাশি আইডিবিআই ব্যাংকে 100 এক্সিকিউটিভ, মূলত এই খবরটাও বড় করে হেডলাইন করা হয়েছে, এটা দেখো। পাশাপাশি আর একটা খবর তোমাদের দিয়ে এটা শেষ করব, যেমন উত্তর পূর্ব সীমান্ত রেল 5,647 অ্যাপ্রেন্টিস। মূলত জানবে যে কটা অ্যাপ্রেন্টিস পোস্ট আছে, যারা আইটিআই পাস করে আছো তারাই মূলত এখানে অগ্রাধিকারটা আগে পাবে। মূলত সবচাইতে বড় আর একটা কথা বলে দিই তোমাদের, যে মাধ্যমিক পাসরাও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেটা কম্পিটিশানটা এখন যেহেতু বেড়ে গেছে, এটা একটা বিবেচ্য বিষয়। একটা গুরুত্বপূর্ণ ছোট খবর হিসাবে দেখো, 57 এক্সিকিউটিভ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আর একটা খবর আছে 78 ইঞ্জিনিয়ার ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। মূলত এইগুলো ডিটেলস দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে।